হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ রনিশা অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের আমার বাপের বাড়িতে একটা রাইস সেরেমনির অনুষ্ঠান ছিল, যেটা আমার কাকুর নাতনির রাইস সেরেমনি ছিল। তো তার জন্য আমি রেডি হব বলে আমার জিনিসগুলো সব প্রথমে গুছিয়ে নিলাম। তো তারপর আমার মেয়ের জামা কাপড় এখানে বার করে নিলাম, ওর যা যা সাজের জিনিস সব কিছু এখানে বার করে রেখে নিলাম। তারপর আমাদের এটা ফাইনাল লুক দেখে নাও তোমরা, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার আর আমার মেয়েকে কেমন লাগছে এই লুকে। তো আমি ফাইনালি বাপের বাড়ি পৌঁছেও গেছি। তো বাড়ির সবাই মিলে এবারে যাওয়া হচ্ছে আমাদের রাইস সেরিমনির উদ্দেশ্যে। তো এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, বলতে পারো প্রায় ওই 10 থেকে 15 সেকেন্ডের মতো হাঁটা পথ। তো সবাই এক এক করে যাচ্ছে এভাবে। অনেক দিন পর এত সপরিবারে এক জায়গায় যাওয়াতে সত্যিই খুব আনন্দ পাচ্ছি। তো তারপর আমরা চলে এসেছি আমাদের রাইস সেরিমনি অনুষ্ঠানে, যেখানে ডেকোরেশন করা হয়েছে। তারপর বাচ্চাটার ফটোটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো সামনে গেটটা এরমভাবে করা হয়েছে। তো তারপর আমরা একে একে সবাই উপরে উঠছি, এক এক করে যাচ্ছি। একটু ভিড় ছিল, তার জন্য একটু আস্তে আস্তে করেই যেতে হচ্ছে। তো তারপর যেতে যেতে তো ফাইনালি আমরা যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই পৌঁছে গেলাম। তারপর ওখানে ওকে দেখার জন্য এগিয়ে যাচ্ছি। আর ওর সাথে তো ও তো খুবই কান্নাকাটি করছিল, জানো যেহেতু যে বাচ্চা, তো তার জন্য খুব কান্নাকাটি করছিল। কিন্তু আমি ওই গেলাম, গিয়ে তারপরে একটু ওর সাথেই দেখা হলো। ও একটা ঘরের মধ্যে বসে রেডি হচ্ছিলো, ও আগে একটা আউটফিট পরেছিল, তো তারপর আবার একটা ড্রেস চেঞ্জ করে এটা পরলো। ওটা ওর মা যে ওকে কোলে নিয়ে আছে। তো খুব কাঁদছিল, তার জন্য ওকে একটু ভোলানো হচ্ছিলো। তারপর আমি আমার গিফটটা ওকে দিলাম। আর দেওয়ার পরে তারপর ওখানে কেক কাটার জন্য সব কেক টেক রেখে ফটো পোস্ট ভিডিও এগুলো করা হচ্ছিল। ওখানে সবাই যে যার মতন পোজ দিয়েছিল ওই জায়গায়। তো এখন ফটো ভিডিও এগুলোই তোলা হচ্ছে। তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দেখছিলাম। আমিও কিছু ফটো ভিডিও ক্লিপ তুলেছি, যেগুলো এই ভিডিওতে শেয়ার করিনি, পরের ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। তো আমি চলে এলাম তারপর 3 তলায় আমাদের মেন কোর্সে। তো সরি, আমি একটা কথা বলে দিই যে আমি স্টার্টারটা মিস করে গেছি, কারণ ওটা আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, যেহেতু আমি একাই ভিডিওটা করছি, আমার সাথে কেউ আসেনি। তো তার জন্য আমাকে ক্ষমা করবেন, আমি স্টার্টারের ক্লিপটা নিতে পারিনি। স্টার্টারে চিকেন স্যাটে আর চিকেন পকোড়া হয়েছিল। তো চলে এলাম আমি মেন কোর্সে। তোমরা পজ করে মেনু কার্ডটা দেখেও নিতে পারো, মেনু কার্ডে কী কী আইটেম হয়েছিল। তো ফার্স্টে পড়ে গেল আমাদের ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো তার সাথে কাসন্দি। ভেটকি মাছটা একদম পিওর এবং ফ্রেশ ভেটকি মাছ ছিল, যার কোটিংটা খুব সুন্দর ছিল। তো তারপরে চলে এলো, খুব তাড়াতাড়ি এখানে সার্ভ করা হচ্ছিলো, আমি ঠিকঠাক ভিডিওও নিতে পারছিলাম না। আমার একটা ভাই ভিডিওটা করে দিচ্ছিলো, তো অতটা ভালোভাবে করতে পারিনি। তো যেটুকু পেরেছে আমি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরেছি। তো একটু দেখুন। তো তারপর ডাল ভাত, তারপরে আলু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে তো খেয়ে নিলাম। তো তারপর আবার আমি সাদা ভাত নিয়েছি একটু অল্প করে। তো তার সাথে নিয়েছি কাতলা কালিয়া মাছটা, কিন্তু অসাধারণ টেস্ট ছিল। তো তারপর চলে এলো পোলাও, বাসন্তী পোলাও। পোলাওটা আমার অ্যাভারেজই লেগেছে, কারণ আমি আগের একটা অনুষ্ঠানে গেছিলাম, তখন গিয়ে আমি পোলাও খেয়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছিলো সেটা এই পোলাওটার থেকেও সেটা বেস্ট ছিল। এটা একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর আমাদের চলে এলো পোলাও খেতে খেতেই তার সাথে চিকেন দো পেঁয়াজা। চিকেনটা বেশ ভালোই সফট হয়েছিল, জুসি হয়েছিল এবং খুব টেস্ট ভালোই ছিল। তো আমি প্রথমে নিয়েছিলাম চিকেন 2 পিস, তো তারপরে আবার চেয়ে নিলাম 2 পিস, কারণ খুব ভালো হয়েছিল সত্যিই চিকেনটা। তো তারপর এখানে সবাই খাচ্ছে। আমি অনেক কিছু বাচ্চাদের সাথে বসছি, আর ভাইকে নিয়েই বসেছি, কারণ ভাই হচ্ছে আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। তো আমার মেয়েকে তারপর একটা শসা দিয়েছি, কারণ আমার মেয়ে শসা খেতে খুব ভালোবাসে, আর ও তো ভাত খায় কম, ওইগুলোই খায় বেশি। তো যাই হোক, তারপরে চলে এলো চাটনি পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড়টা খেতে তো দুর্দান্ত লাগছিলো। হ্যাঁ, চাটনিটা আনারসের ছিল। এই ফার্স্ট টাইম আমি আনারসের চাটনি ট্রাই করলাম, চাটনিটা কিন্তু দারুণ হয়েছে। তো তারপর আমাদের পাতে পড়ে গেল লট চমচম। মিষ্টিটা কিন্তু খুব মিষ্টি ছিল না, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। যাই হোক, তারপর আমাদের দিয়ে গেল কমলাভোগ। হ্যাঁ, কমলাভোগটাও খুব সুন্দর ছিল খেতে, সত্যিই খুব টেস্টি ছিল এবং খুব সফট ছিল। মিষ্টিটা খেয়ে কিন্তু আমার মনটা ভরে গেছিলো, কিন্তু পেটে আমার জায়গা না থাকায় আমি আর মিষ্টি নিতেও পারিনি। তো
তো ফার্স্টে আমাদের তারপর পাশ দেওয়া হলো এবং তারপর আইসক্রিম দেওয়া হলো, ব্যাস। তারপর আমি কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ছোট্ট ছোট্ট ক্লিপও নিয়ে দিলাম, দেখে নাও। তো ঠিক আছে, ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, বাই।